দেখেন বাচ্চারা একটু কাঁদলে আমার মা বোনেরা কি করে যেন একটু হিলিয়ে দেয়, তখন দোলনাটা চলে তো ছেলেটা চুপে যায়। দোলনা চলে না, হিলে না, দোলে না। হযরতে আব্বাসের মনে দুঃখ হয়ে গেল। বেতনের বেলায় পুরানি বাপ, আর দোলনা কেন চলে না? এর হিসাব নিকাশ না করে আমি আব্বাস আজ মক্কা যাব না। ওই তালোয়ারটা যে সাথে নিয়ে গেছিল, ওই তালোয়ারটা বার করে দরজার কাছে গেড়ে দিয়ে বসে আছে। আজ বাড়ি যাব না, আজ হয় হালেমার একদিন, না হয় আমার একদিন। ভাবছি ধরা পড়বি না, জানতে পারবো না। এই অপেক্ষা করতে 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 যখন আসর ঢিলে মাগরিবের টাইম প্রায় আগত, মাহরিবা যে টাইমে ডেলি আসে আজও আসছে, বকরিগুলো আগে আগে, মাহরিবা পিছে পিছে চলে আসছে। এখন মাহরিবা দূর থেকে তাকিয়ে দেখছে যে খোদা গো, আমার বাড়ির গেটে একটা পরপুরুষ বসে আছে। যদিও তখন কোরআন নাজেল হয়নি, পরপুরুষকে দেখে পর্দা করতে হবে কথা নাজেলই তখন হয়নি, কোরআনই তো আসেনি। কিন্তু তাও সে হলো একটা পুরুষ, আমি একটা নারী। আর আমার বাড়ির সদর গেটে বসে আছে, কি করা যায়? কাছাকাছি হলো, আওয়াজ দিল যে দাদা ভাই, আপনি কি? আপনাকে তো চিনছি না, দয়া করে মেহরবানি করে ওই জায়গাটা ছেড়ে বসেন, গেটটা ছেড়ে বসেন। ওই বাড়িটা আমার, চাবি আমার কাছে, তালা মারা আছে, চাবি দিয়ে তালা খুলবো, ভিতরে যাব, একটু দয়া করে সরে বসেন। বাস যেই বলা, আব্বাস বুঝে গেল আর যাবি কোথায়, এই মেয়েটাই হবে হালেমা। কাছে আসলো, জিজ্ঞাসা করে তোমার নাম কি? হালিমা। বলে হ্যাঁ। আপনাকে তো চিনলাম না দাদা। বলে চিনবি এবার। বাড়ি হলো মক্কা শরীফ, বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। আমার একটা ছোট ভাইয়ের বেটাকে মানুষ করে দেব, এই বলে 1 মাস আগে তুমি এনেছো গা হালেমা, এটার নাম মানুষ করা। এটাকে মানুষ করা বলে? সারাদিন ধরে বনে বনে, পাহাড়ে পর্বতে, জঙ্গলে ঝড়ে তুমি ছাগল বকরে চড়িয়ে বেড়াও, আর আমার ভাতিজাকে একাই বাড়িতে ফেলে তুমি চলে যাও, এদের নাম মানুষ করা। হালেমারে নিজের ছাগল বকরে চড়াবা সেটা ঠিক আছে, কিন্তু আমার ভাতিজার দোলনা কেন হিলে না? আমার ভাতিজার দোলনা কেন চলে না? দোলনা চলবে তবে না ভাতিজা মজা পাবে। একা বাড়িতে ফেলে দিয়ে তুমি ছাগল চড়িয়ে বেড়াও? হালেমা বলে এটা কি কথা? দোলনা দাঁড়িয়ে আছে, আপনাকে কে বললো? আমি হালেমা চ্যালেঞ্জ করে বলতে পারি, দোলনা দাঁড়িয়ে না, দোলনা ঠিকই চলছে। আব্বাসের বাবা একটু মনটা খারাপ হয়ে গেল যে তুই একটা মেয়ে মানুষ, আমি একটা ছেলে মানুষ, আর তুই তালা খুললি না, ভিতরে গেলি না, চোখ দিয়ে দেখলি না, আন্দাজে বুঝি দোলনা চলছে। আর আমি জানলা দিয়ে সকাল থেকে দেখে আছি যে দোলনা দাঁড়িয়ে আছে, আর তুই আমাকে চ্যালেঞ্জ করে বেটি ছেলে হইয়া। ঠিক আছে, দোলনা চলছে না দাঁড়িয়ে আছে, ঝগড়া করবো না রে। তোর কাছে চাবি আছে, তালা খুলে দে, হিসাব নিকাশ হয়ে যাবে। তালা খুলে দেখা যাবে দোলনা চলছে না দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার চাবিটাকে বার করে তালাতে চাবিটা ঢুকিয়ে দিয়েছে। এবার ডান পাকে চাপড় মারবে, কড়কড় করে তালাটা খুলে যাবে রে বাবা। আমার মা বোনেরা তালা খুলে যাবে, সিগনিটা নামিয়ে দেবে, পাল্লাটা সরে যাবে।
এবার নিজের চোখ দিয়ে দেখা যাবে যে দোলনা চলছে না, দাঁড়িয়ে আছে। ও বাবা, যেমনি তারাতে চাবি ঢুকিয়েছে রে বাবা, চাপড় মারতে যাবে, আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল, ও সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেল করা, এ জিবরাইল ফেরেশতা, তাড়াতাড়ি করে যাও। বলে, আল্লাহ কোথায় যাব গো? বলে, হালেমার বাড়ি চলে যাও। বাস্তবিক দোলনা চলে না, দোলনা দাঁড়িয়ে রয়েছে। দুটাই দোলনা দাঁড়িয়ে আছে। যাও। জিবরাইল তাড়াতাড়ি গিয়ে আমার দোস্তের দোলনাটা একটু হিলিয়ে দাও। যদি না দাও, দাঁড়িয়ে থাকা দেখে আমার নবী চাচা রাগ করে ভাতিজাকে নিয়ে চলে যাবে। তখন আমার নবী আবার কার দুধ খাবে, কি করবে না করবে ভেজাল। তো তুমি তাড়াতাড়ি যাও। বলে, আল্লাহ কত তাড়াতাড়ি যাবো? বলে, হালেমা তালাতে চাবি ঢুকিয়ে দিয়েছে, খালে চাপড় মারতে দেরি। ওই চাপড় মারার আগে জানে জিবরাইল তোমার গাড়ি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আপনারা বলবেন, মা বলে রাখো, 7 আসমান থেকে, সিদরাতুল মুনতাহা থেকে আমার জিবরাইল এত তাড়াতাড়ি আসবে কি করে? আমার আল্লাহ তাআলা 3,600 খানা পাখা লাগিয়ে দিয়েছে রে বাবা, ডানা। আর পাখাগুলা কত বড় জানেন? লেচো পাখাগুলো এমনি করে যদি 60 করে দেয়, তো নিচে থেকে আসমান দেখা যাবে না, এত বড় পাখা। প্লেন যখন উড়ে, হেলিকপ্টার উড়ে, জাহাজ পাখা থাকে না বাবা, ঘুরে পাখা হিলিয়ে দিয়েছে। এত তাড়াতাড়ি আসলো, তালা খোলার আগে আমার জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম এসে বাবা পৌঁছে গেল। আর নবী পাক সাহেব লাউলাকের বাবা দোলনা খানা হিলায়া দিল, দোলনা হিলিয়ে দিল। দোলনা এবার চলতে আরম্ভ করলো। এবার একটা কথা আমার মা বোনেরাকে বিশেষ করে বুঝাই, আমার মুখের উপর তো বলতে পারবে না, তবে রাত্রে বাড়ি যাওয়ার পরে শুয়ে শুয়ে একটা কথা কানে গায়ে বেজে হেলার বললে, বুঝিয়ে বললে না কি বলবে? হ্যাঁ রে হেলাল রে, গেটে তালা মারা আছে, হালিমা চাবি ঢুকিয়েছে, তালা খোলা হইল না। তো তালা যখন খোলা হলো না, তো জিবরাইল ফেরেশতা কোন খান দিয়ে বাড়ি ঢুকলো। মা গো, বোনেরা, আমার ভাই বাবারা, ফেরেশতার বাড়ি ঢুকতে দরজা লাগে না, ঠিক আছে বাবা, ভেজাল শেষ, দরজা লাগে না। আচ্ছা, দরজা যদি লাগতো তো মৌলবীরা বলে না যে মানুষকে মাটি দিয়ে যখন চলে আসে তো কবরে 2টা ফেরেশতা যায়, বলে কি বলে না বাবা? যায়, 2টা ফেরেশতা যায় মুনকার নাকির, গিয়ে বলে তোর আল্লাহকে, তোর দিনকে, তোর নবীকে। তা আপনার একটা কথা বলেন তো বাবা, মায়াতকে মাটি দিয়ে যে আপনারা আসেন, তো জানলা দরজা ছেড়ে আসেন কি না? আমাদের দেশে আবার আর এক কাজ চালু করেছে, মাটি দেওয়ার পরে যেই মুরুখ কাপড়ের সাথে একটা মশারি নেট কিনে নিয়েছিল কবরের, মানে ওই শিয়াল ঢুকে যেতে না যায়, তাহলে একটা পিপিলিকা ঢুকে যাবে, তার ছিদ্র থাকে না কবরে। ফেরেশতা 2টা ঢুকে কি করে এখন খান দিয়া? কি কঠিন আশ্চর্য কথা। আমি বোঝাতে চাইছি বাবা,
ফেরেশতাদের কবরে ঢুকতে দরজা লাগে না, বাড়ি যেতে দরজা লাগে না। হে বাবা, তাও যদি বুঝতে না পারেন বাবা গো, রাতের বেলাতে মানুষ ভালো খাওয়া পিয়া করে ঘুমিয়ে থাকে, রাতের বেলা কেউ জানলা দরজা খুলে রাখে না। তাহলে বলুন তো, রাতের বেলাতে তার দরজা বন্ধ, তালা মারা, তারপরে মানুষ মরে পড়ে আছে কি করে? জান্ডা কবজ করলো কি করে? ইসরাইল ফেরেশতা জান্ডা কবজ করলো কি করে? বোঝা গেল যে একটা কথা মেনে নেবেন মা বোনেরা ভাইরা, যে ফেরেশতার কবরে ঢুকতে বাড়ি ঢুকতে দরজা লাগে, বাস কথা শেষ। ওপর থেকে এলো, ওপর থেকে আবার চলে গেল, দোলনা হিলিয়ে দিয়েছে, আবার নবীর চোখের পাতা খোলে, জিবরাইলে দেখা তাকাচ্ছে, ওরে ভাই জিবরাইল, আবার দোলনাটা হিলাইয়ে দিলে ঠিক আছে, আমার পাঁজরে যে আমার এটা দুধ ভাইয়ের দোলনা ছোটা কেন হিলালে না? এখানে আমার মা বাড়ি ঢুকবে, দরজায় দাঁড়িয়ে আছে, আইসা যদি আমারটা হিলা দেখার বেটাটা দাঁড়িয়ে থাকা দেখে, আমার মনে না দুঃখ হবে, স্বাভাবিক কথা। এটা একটু হিলিয়ে দাও ভাই। জিবরাইল তার ভাষায় বোঝাতে চাইছে, নবী গো, আমার আল্লাহ আমাকে ওটা অর্ডার দেয়নি, আপনারটা হিলেবার অর্ডার দিয়েছে, তাই হিলিয়ে দিলাম। আরে মুহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জোদা নেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী খোদা নয়, কিন্তু খোদা থেকে জোদা নাই। কেমন জোদা নাই? যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাঁজরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে কিনা বাবা? মাথা হিলার হোহা করেন। মসজিদে আজান দেয়, দুইবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না? আর দুবার বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি একবার বলে তো বলে বুড়া তোর আজান ভুল হয়ে গেল, বলবে কি বলবে না? ওখানে এবার কোরআনে ঢুকেন, আমার মায়েরা অনেকে কোরআন পড়তে জানেন, দেখেন কোরআনে লেখা আছে যেখানে আতিউল্লাহ, ওইখানে লেখা আছে আতিউর রাসূল, মানে আল্লাহর ইতায়াত করো, নবীরও করো, একজনের করলে হবে না। বোঝা গেল? ওরা যেমন এটা হিলিয়ে দাও, কথা কম বলি, হিলিয়ে দিল দুটা দোলনা বাবা চলছে, জানো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা যাবে না? আসমান থেকে জমিন পর্যন্ত আমার আল্লাহ নেকি সাজিয়ে দেবে গো। মা মনে রাখো, এই লা ইলাহা কলমাটা যারা বেশি বেশি পড়বেন, তো বলছে সব থেকে আফজাল জিকির, উত্তম জিকির হলো এই কালাম। একটু বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরাইল হিলিয়ে দিয়ে সা করে উঠে চলে গেল, দরজা খোলা হয়ে গেল। তো মা হালিমা বলছে, ভাই আব্বাস চলো বাড়ি ঢুকো, তুমি আমার মেহমান, আমি হলো মেজবান। আব্বাস বলছে, হ্যাঁ বহিন, তোর বাড়ি, তোর ঘর, তোর তালা, তোর চাবি, আমি কেন আগে বাড়ি ঢুকবো? তো বলছে, না ভাই তুমি মেহমান, আগে চলো। তাছাড়া বেটি ছেলের পায়ে পায়ে দোষ। কিরকম দোষ? আমি এখনো বলছি, তোমাকে চ্যালেঞ্জ করেছি, দোলনা দাঁড়িয়ে নাই, চলছে। এবার আমি আগাম ঢুকবো, আর তুমি যদি বলো যে তুই বেটি ছেলে খুব চালাক, যায় লড়িয়ে দিয়েছিস, ওই দোষের বোঝা মাথা নিতে রাজি নেই। সোজা কথা, আগে আপনি চলেন। এখন আব্বাস চিন্তা করবে যে এখানে দুটা কারণ। এক নম্বর, একটা বেটি ছেলে আমার আগে চোখের আগে আগে হাঁটবে, এটা হয়। এই যে পর্দাটা করেছে, কি জন্য বলেন তো? একটু পর্দার লেগে পর্দা করেছে, আড়াল করেছে, লেডিস জেন্টস ভাগ করেছে। ট্রেনে বসে না থাকা বাবা, যার সাথে তো করা দরকার। বাবা রে, আমি 4 বার বাংলাদেশে গেছি জীবনী করতে, পাসপোর্ট কাছে আছে, ওই পাসপোর্টে হজ করেছি। তো আমাদের তো এইটুকু কাপড় দিয়েছে, ভারতে কাপড়ের খুব অভাব।
এই অভ্যাস হয়ে গেছে। আর বাংলাদেশে করবে কেমন, এখান থেকে ওই পর্যন্ত ঠেকিয়ে দিবে, কোনো মানে আলাদা বাড়ি আলাদা ঘর, কারো সঙ্গে দেখার নেই। তবে একটা করে পর্দার ব্যবস্থা করে তারা। এই পড়ালো বেলা 4টা থেকে গাড়ি ঢুকতে লাগলো, ইন্ডিয়া থেকে মৌলবি এসছে। কি বলেন, এখানে যদি একটা বাংলাদেশের মৌলবি আসতো জাগাইতে পারতেন? লসু কসু যাই হোক, ওখানকার মুন্সি কিন্তু এখানকার মুক্তি আসে। আরে বাবু বাংলাদেশ থেকে আসছে, এরকমই। তো এখান থেকে যদি কেউ যায় তখন সর্বনাশ করে, চল দেখে আসি কেমন মৌলবি আছে, ইন্ডিয়া থেকে এসছে একটা আছে না। তো এবার হালিমা সাদিয়া দেখছে আমি আগে যাব না। হযরত আব্বাস ভিতরে ঢুকলো, আর যে ভিতরে ঢুকেছে বাবা, আল্লাহর কসম করে বলি মা গো, এবার দেখছে দুটোই দোলনা যেন চলতেছে, একে তালে একই সুরে দুটোই দোলনা জানে বাবা চলছে। আব্বাস মাথা হেড করে যে হ্যাঁ এত কেন তো কেন একটা বেটি ছেলের কাছে হান্ন, এই কথাটা মনে গাইছে। আরেই তো গেল, আমি দেখলাম যে দাঁড়িয়ে আছে দোলনা, বাড়িতেও কেহ নাই, চালালে তো চালায় দেখি। আর হালেমা না দেখে চ্যালেঞ্জও করে দিল, জয়ও হয়ে গেল, আমি হেরে গেল। মা হালেমা বলে দাদা কি গাইছো মনে মনে? বলে হালেমা রে, আমি মনে মনে গাইছি আজকে তোর কাছে পরাজিত হয়ে গেল, নাম করা খানদানের লোক আমরা, এটা হার জিতের কিছু নাই ভাই গো, তোমারটাও ঠিক আর আমারটাও ঠিক। দুটাই কোনদিন ঠিক হয়? বলে হ্যাঁ। ওরে ভাই আব্বাস সরে নাও, আমি তোমাকে আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করে ঈমান রেখে কথাটা বলেছিলাম। আমি জানি গো, আমি যখন ছাগল বকরি চড়া নিয়ে ব্যস্ততার মধ্যে থাকে, আমি যখন কাজে কামে থাকি, তোমার ভাতিজার দোলনা আমার আল্লাহর নূরের ফেরেশতায় হিলিয়া দেয়, আল্লাহর ফেরেশতাতে হিলিয়ে দেয়। তা আমার ঈমান ছিল ভাই আব্বাস, আমার ঈমান ছিল যে নিশ্চয় আজকেও আল্লাহর ফেরেশতা হিলিয়ে দিয়েছে, তাই তোমাকে বলেছিলাম। আলহামদুলিল্লাহ। যাক, ভাতিজাকে দোলনা থেকে তুলে একটু বুক খানালি একটু আদর করলো, সোহাগ করলো, কপালে চুমা দিল, দেখলো, দেখার পরে বললো হালেমা তাহলে আমি আর থাকবো না, বলুন বাড়ি চলে যাবো। একটা মানুষের বাড়ি মানুষের যেমনি করে এত তাড়াতাড়ি যায় না রে বহিন, যেতেই হবে। কেন? আমি বাড়ি গেলে এই ছেলের মা শান্তি পাবে, আমি গিয়ে বলবো যে আমি না তোর বেটা ভালো আছে, চোখে দেখতে নেবে, কথাটা শুনে মনে শান্তি হবে রে। 100 বছর পার হয়ে গেছে, আমার বৃদ্ধ আব্বা যান, বুড়া আব্বা যাও, রাতের কাবা শরীফে তপ জপ করে, ঝাড়খুশি করে, দেখভাল করে, ওই আব্বা আমার শুনলে খুশি হবে। ঠিক আছে, যখন বলে দিল, কিছু দূর যাওয়ার পরে আবার ঘুরে আসো। হালিমা বলছি তাহলে রাতে থাকবে নাকি? চলে যাবো বলে যে আবার ঘুরে আসছে, মতলব কি? দেখা যাবে। হালিমা, ওই বহিন হালিমা একটা কথা বলতে, বহিন যেতে যেতে ঘুরে আসলো, একটা কথা জিজ্ঞাসা করার লেগে। কি কথা ভাই? বলে আমার ছোট্ট ভাতিজা, বাবা নেই দুনিয়াতে, আমরাই তোর বাবা, আমরাই তোর মা, আমরাই সব। আমার ভাতিজাকে রেখে যে তুমি যা মাঠে ছাগল চড়াতে, তো কোনো খেলনা টেলনা আমার ভাতিজাকে একটা দিয়ে যাও, কি আপনারা বুঝবেন না। এই যে আমার মা বোনের আছে না, বাচ্চা ছেলেকে একটা ঝনঝনি দিয়ে দেবে, একটা চুষনি দিয়ে দেবে, কি একটা বোতল বোতল দিয়ে দিল, যেটা নিয়ে লাড়াচাড়া কর। তোর বাপ মাঠে গেছে, আমাকে লাহারি বানাইতে হবে, পাঁজরে শুয়ে যায়, ঠান্ডার দিন, মা বোনেরা কেমন করে বাচ্চা মানুষ করে দেখে। এই মাকে ভালোবাসি না। ঠান্ডার দিন হলে আমার মায়েরা ছেলেকে একবার চকচে করে পিওর সর্ষের তেল মাখিয়ে দিলে, তবে চালি লাড়া খেড় পড়িয়ে দিলে, একটা বালিশের কাঁথা দিলে, ছেলে বুঝে বালিশ দিলে, মা রুটি গড়েছে, কানা রুটি, একবার ধাবড়া ধাবড়া রুটি, আর বেটার দিকে একবার দেখছে, একবার খোলার দিকে দেখছে,
কি করে বাচ্চা মানুষ করে। আর ছেলে বাবা কাকার বাকার করছে, তখন একটা ঝুনঝুনে ঝুলিয়ে দেবে, ছেলেটা চুকে গেল। ঠিক আছে, তারপরে মা আনন্দ করে ছেলেকে নিয়ে কথা বলে আর খাওয়া করে, এইভাবে মানুষ করে। তা আমার ভাতিজাকে এরকম কোনো চুষনি হোক, ঝুনঝুনি হোক, কোনো পোথল হোক, কোনো ছোট মোটো খেলনা হোক, এগুলাকে কিছু কিনে দেয়। আরে এই মুসলমানেরা, এই আমার ইমানদার ভাইরা, আমার মায়েরা, হালেমা বলছে, ভাই রে, তোমার ভাতিজাকে কোন প্রকারের খেলনা আমি কিনে দিই নাই, কেন দেও না? বাবা হারা ছেলেটাকে কেন একটা খুশি করতে পারো না? এটা কেন ঝনঝনি কিনে দিতে পারো না? এটা খেলনা কিনে দিতে পারো না? আব্বাস বলো, ভাই তবে শুনে নাও, আল্লাহর কসম করে বলি ভাই, আব্বাসরা শুনে নাও, আমি লক্ষ্য করে দেখেছে তোমার ভাতিজা এর সাহায্য আঙ্গুল যেদিকে হিলে আসমানের চাঁদ যেন সেই দিকে তুলে। একটু সুবহানাল্লাহ বলেন। কি নবী ছিল বুঝেন? ও ভাই আব্বা, আমি চিন্তা করে নিলাম যার হাতের খেলনা হলো পূর্ণিমার চাঁদ, ওই ছেলেকে আমি কিসের খেলনা কিনে দেব? আর একটা কথা বলি বাবা, একটু জ্ঞানের কথা বুঝবেন বাবা, এগুলা নবী জীবনীতে পাওয়া যায়। আর যার সাথে বাবা 5 রকমের, ওই মৌলবীকে এখানে উগাইল দিলে, কি মৌলবী কানে উগাইল দিলে, শিয়ালদহর কথা দেয়, কলকাতার কথা যার আছে হলো। আর জীবনীতে এরকম একটা ধারাবাহিকতা এক পর থেকে বলে, সবেরই দরকার আছে বাবা গো। এবার হযরতে হালিমার বাড়ি থেকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবার বুঝে নিল, দেখে নিল, নেওয়ার পরে নিজের বাড়ি চলে গেল। আমেনাকে ডাক দিয়ে কয়, আমেনা গো, আমি নিজের চোখে দেখে আসলাম তোমার বেটা আমার ভাতিজা ভালো আছি। আমেনা কোনো টেনশন নিও না, আমি নিজে দেখে আসলাম, একটু কোলো নিয়েছিলাম, আদর করলাম, সহগ করলাম। মা বলছে, ভাই দাদা ভাসুর হচ্ছে আমেনা, তো দাদা আমার ছেলে ভালো আছে না? আলহামদুলিল্লাহ। মন মানে না, আবার জিজ্ঞাসা করছে, দাদা আমার ছেলে তো 1 মাসের বাচ্চা নিয়ে গেছে, এতটুকু বাচ্চা, একটু মোটা কাটা হয়েছে, একটু বড় হয়েছে, গাড়িয়া ছেলেটা আছে, কেমন আছে? 1 মাসের ছেলে নিয়ে গেছে, আর মাঝখানে 1 মাস গেল, তো 2 মাস। তো 2 মাসের ছেলেকে বাড়া টুটাকে বোঝা যাবে খালা, ওই খালারা বোঝা যাবে। তবে হালেমা একটা কথা বলেছে রে মা, কি বলেছে? মা হালেমা বলে, আল্লাহর কসম, দুনিয়ার ছেলেরা 1 বছরে যতখানি বাড়ে, আমিনার বেটা 1 মাসে ততখানি বাড়ে। দুনিয়ার ছেলেরা 1 মাসে যতখানি বড় হয়, আমিনার বেটা 1 সপ্তাহে অতখানি বড় হয়। ও বাবা, তাই আমেনা 10 মাস 11 মাস না হলো 9 মাস পেটে রেখেছে, নিজের বেটার খবর কিছু জানে। যাই হোক, এমনি করে বাবা সব খবর পেল, বেটা মার মনে শান্তি হলো। দাদু আব্দুল মুত্তালিব তিনিও শান্তি পেলেন। শুনে এই করতে 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 2 বছর পার হয়ে গেল। কাল বলেছিল, মনে আছে, যে একটা মা বাচ্চাকে 2 বছর দুগ্ধ পান করাতে পাবে, তার বেশি না। তো যখন 2 বছর দুধ পান করা হয়ে গেল, এখন হালিমা দেখছে আর তো আমার রাখার কোনো হক নাই, আইনত যার ছেলে তাকে দিয়ে আসতে হবে। কিন্তু বাবা গো, মা বোনেরা, পরের হোক আর নিজের হোক, আর একদিন বুকখানে করে নিয়ে যাকে শুয়ে থাকি, তার উপর একটু ময়া হবে না? হবে। হালিমা কাঁদছে, আল্লাহ 2 বছর তো হয়ে গেল, দিয়ে তো আসবো, আমি দেওয়ার পরে খালি করে বাড়ি আসবো কি করে?
মনটা যে ভালো করবেন আল্লাহ গো। হালিমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এই ছেলেকে আমি নাকি আইন মোতাবেক ঘুরিয়ে দেবো, গিয়ে পৌঁছে দেব, কিন্তু আল্লাহ আমি তো আর চাইতে পারবো না, আমি খালি করে আসতে পারবো না, আমার বাড়ি দেখতে ভাল লাগবে না, আমার বিছান দেখতে ভাল লাগবে না গো আল্লাহ। তাই আমিনার মনের ভিতরে একটা কথা তুমি উদয় করে দিও, তার মনে একটা কথা চালু করে দিও, আমিনা জানো এই নিজে থেকে আমাকে আবার ঘুরিয়া দেয়। এই দোয়াটা করলো। কে বলেছে বেটি ছেড়ে দোয়া কবুল হয় না? কে বলেছে বেটি ছেড়ে দোয়া কবুল হয় না? বাবা গো, ফাতেমার দোয়া কবুল হয়েছে, আর জান্নাতের খানা নবী সাহাবারাকে খাইয়ে দিয়েছে। কেরা বলেছে যে বাবা মেয়েদের দোয়া কবুল হয় না? ওরে বাবা, এরা এই মেয়েরাই হলো নবীর মা, এরাই হলো বড় পীরের ছোট পীরের মা, এরা হলো হাফেজ কাজী মৌলানা সাহেবের আম্মা জান। এবার নিয়ে গেলেন 2 বছর বয়সে আমেনা, 2 বছর তো বুঝে গেল বহিন, তো তোমার ছেলে তুমি একটু বুঝিয়ে নাও, আমানতের খেয়ানো যেন না হয়, তোমার ছেলে তুমি নাও, আমি তো আর রাখতে পারি না বহি, 2 বছরই পাবো, 2 বছর হয়ে গেছে তাই নিয়ে আসলাম। আহারে, কিন্তু ভিতর খান ফেলে গেছে বাবা, চোখ দিয়া পানি আসে, আল্লাহ আমেনাকে দিয়ে আমি খালি করে বাড়ি যাবো, কেমন করে ভাল লাগবে না। জমি বলেছে আমি না গো, তোমার ছেলে তুমি ঘুরিয়ে নাও, ফেরত জমা নাও। আমি না বললো হালিমারে আমার লেওয়াই হলো, আবার তোকে আমি ফেরত দিলে, একবার সুবহানাল্লাহ বলেন। হালিমা বলছেন আল্লাহ সেদিন রাতে তোমার কাছে চোখের পানে ফেরাইয়া বুক ভাসিয়ে কেঁদেছিলাম, তাই বুঝে তুমি দোয়াখানে আমার কবর করেছ, আর আমেনার মুখ থেকে ওই কথাটাই বার হলে তুই আবার নিয়ে যা। কিন্তু আমি জানো আমেনার 5টা নাই 10টা নাই, কত সালের একটা বেটা, স্বামীও নাই, আর আমাকে বলছে তাড়াহুড়া করছে নিয়ে চলে যা, বলছে যে 1 মাস বেড়া, জি 1 সপ্তাহ থাক, কেউ বলছে এখন তাড়াতাড়ি নিয়ে চলে যা। এত তাড়াতাড়ি করে বিদায় করে দেওয়ার কারণ কে বলে আমেনা গো, তোমার 5টা নাই 7টা নাই, একটা আদরে তোলার বেটা 2 বছর পরে তোমাকে দিতে আসলা, তো তুমি ওই বেটাকে আমার কোলে দিয়া আমাকে দূর দূর করে তারা চোখের ব্যাপারটাকে, এই বেটার উপর কি তোমার ময়া নাই? হালিমা বহিন, মার ময়া থাকবে না ছেলের উপরে, এটা কোনো কথা হইল? ছেলের ময়া না থাকতে পারে, কিন্তু মার ময়া ঠিকই থাকবে। জি, ছেলের ময়া অতটা না থাকলেও মায়ের থাকবে। দিন 15 আগে একটা মোবাইলে দেখছিলাম, যথাসম্ভব বাংলাদেশের কেস, এগুলো বলা দরকার আছে। ও দাদারা যারা চেয়ারে বসে খেয়াল রাখবেন, দেখছি মোবাইলে একটা ছেলেকে, এর যেমন দাদারা বসে আছেন চেয়ারে, ওরকম সব লোকজন চারিদিকে টাপ্পু দিয়ে আছে, একটা ছেলেকে দৌড়া মারছে, খুব মারছে। কেন মারছে জানেন? ওই ছেলেটা ওর মাকে মেরেছিল, ওই ছেলেটা ওর মাকে মেরেছিল, তো মুরর সত্তরের এক জায়গায় বসে চূড়ান্ত ফায়সালা করলো কি, যে একে আজকে দৌড়া মারা হবে, একে আজকে ধোলাই করা হবে। এবার মুরর সত্তরের যখন বাবা একটা মোটা কোন চলিয়া সাপা সাপ পাড়িয়ে চলে যায়, মারে, এই সময় 2-4টা বাড়ি মারতেই যে মাকে মেরেছিল ওই মা বন্দুকের গুলির মতো ছুটে এসে বেটাকে বুকখানে নিয়ে বলছে, ও সর্দার সাহেব, ও মোড়ল সাহেব, আর আমার ছেলেকে মারিয়েন না, আমার ছেলের পিঠে মারছেন, আমার কলিজা ফেলে যাচ্ছে, আমি সহিতে পারছি না, আর মারবেন না। এই বুড়ি, তোর বেটা তোকে মেরেছিল, তাই তো সালিশ করলাম, বিচার করলাম,
আর তুই বলছিস বলে হ্যাঁ ঠিক আছে করেছেন, কিন্তু আমি 10 মাস পেটে রেখেছিলাম, তোমরা চাবুক মারছো, এটা আমি মা সহিতে পারি না। তাহলে বলুন, ছেলে মারতে পারে, মা কত ভালোবাসে এবার দেখেন। হায় হায় হায়, সুবহানাল্লাহ। তাই বলছেন আমি না ভালো বলে আমার একটা বেটা আমি ভালোবাসি না, কথা হলো কেন বিদায় করে জানিস রে? এজন্য তাড়াহুড়া করছে বসে আমাদের মক্কা শহরে আজ কদিন থেকে একটা ব্যারাম ঢুকেছে। আমাকে ডর লাগে, আমাকে ভয় লাগে রে। ওই ব্যারামটা যদি আমার বেটাকে ধরে নেয়, ওই ব্যারাম যদি হয়ে যায়, আমার দিহিতে বাতি জ্বালা কেউ থাকবে না, আমাকে মা বলে ডাকবার কেউ থাকবে না, আমার খাটলি বহাবার কেউ থাকবে না, আমার জন্য কাপড় কেনার কেউ থাকবে না। এই জন্য বলছি যে তুই নিয়ে চলে যা হালিমা। হালিমাও যেতে চায় না, বলছে হ্যাঁ গো কি ধরনের ব্যারাম, কি এমনই ব্যারাম, নামটা কি? তো বলছো ব্যারামের নাম এখানে চালু হয়নি। এই যে কিছুদিন আগে করোনা হইল না, এ আল্লাহর করোনা, আল্লাহর পরীক্ষা। বাপকে করোনা হলে বেটা 6 কাঠা দূর দিয়ে হাঁটছে, ছুসলারে তোকে হয়ে যাবে। দেখেন কত ভালোবাসেন বাপকে আর বেটাকে, ঠিক আছে? সব আল্লাহ পরীক্ষা করে নিল। বাবা, আবার ভাইরা, আমার মা বোনেরা, তাই বলছে যে শুনতে হলে ব্যারামটার কি নাম, নতুন ব্যারাম ঢুকেছে রে হালেমা, ব্যারামটার নাম বলতে পারবো না, তবে একটা কথা, সন্ধ্যাবেলা তো মানুষ ভালো খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে বিছানে ঘুমাচ্ছে, আর সকালে তার জানাজা হচ্ছে, মানে মারা যাচ্ছে। আচ্ছা, তো কঠিন ব্যারাম রে, যে ভালো মানুষ রাইতে ঘুমাচ্ছে ভোরে শেষ। তাই বলছি বলেন হালেমা তুই যা, তাড়াতাড়ি যা, এই ব্যারামটা বিদায় হোক, খবর দেব, তখন আমার বেটাকে আবার তুই নিয়ে চলে আসবে। কথা শেষ, আপনারা বুঝে গেলেন, আর মা হালিমাও বুঝে গেল, নবীকে নিয়ে আবার চলে আসবে। আবার নিয়ে চলে আসলে হালিমার মনটা খুশি হয়ে গেল। এই নিয়ে থাকতে 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 3 বছর পার হয়ে গেল। যখন 3 বছর পার হয়ে গেল, সবসময় সাথে ভাতে মার সাথে করে। তো মা হালিমার একটা বেটা একটা বেটি আছে, ওরা মাঠে ময়দানে ছাগল চড়াতে যায়। তো নবী আমার একদিন বলছেন যে মা গো, আমার যে একটা দুধ ভাই আছে, দুধ বহিন আছে, তারা দিনে কোথায় যায়? সারাদিন দেখতে পায় না, সন্ধ্যা হলে আবার চলে আসে। তো বলছে বেটা ওরা ওই দুম্বা চড়াতে যায়, ছাগল বকরি চড়াতে যায় মাঠে, তো এই জন্য দেখতে পায় না। মা গো, মা কাল থেকে আমিও যাবো আমার ভাই বোনের সাথে, আমাকে একলাই বাড়িতে ভালো লাগে না মা। হ্যাঁ তুমি যাবা? হ্যাঁ মা, কাল থেকে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, যে এদিকে মা বেটাই কথা চলছে, আর ওদিকে মাঠের ভিতরে মা হালিমার বেটা বেটি ওর একটা যুক্তি করছে। কি? দাদা গো, কালকে থেকে আমার দুধ ভাইটাকে সাথে করে নিয়ে আসবো, আমরা দুজনে ছিলাম 3 জনা হবো, গল্প করবে, টাইম কাটবে, ভালো লাগবে। এই কথাটা কেন মাকে বলতে হবে, আমরা ভাই বোন দুজনেতে একসঙ্গে বলবো, মা দরখাস্ত কবুল করে নেবে। ওরা ওদিকে যুক্তি করছে, আর এদিকে আমার নবী মার কাছে দরখাস্ত করে ফেলেছে। চলে আসলো, সন্ধ্যা হলো, চলে আসলো, রাত গেল, সকাল হলো। তখন মা হালিমার বেটা বেটি মায়ের কাছে বলছে, কি বলছে? মা, কালকে আমরা ভাই বোনে মাঠের মধ্যে যুক্তি করেছি। কি যুক্তির বেটা? পরে তুমি বলতে বললে বলবো। তখন মা হালিমার বেটা বেটি এবার বলছে, কি বলছে? কবি কি বলে দেখেন, মাতার মোস্তাফাকে, আমাদের নবীর নাম মোস্তফা, মুর্তজা, মোনাক্কা, তোহা, ইয়াসিন, একটা নাম নাই, বহুত নাম। তাই বলছে মাতার মোস্তাফাকে, মাতার মোস্তফাকে দেন আমাকে সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তফাকে
দেন আমাগ সঙ্গে লইয়া যায়। মোদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘেরে, বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘেরে, আর খরমা পাতা তাজ বানায়া পরিয়া দেব শিরে, তোমা পরিয়া দেব শিরে। সে যে ওদের বাদশাহ হয়ে করবা বাদশাহ, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। ওদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। মা বলছে বেটা তা না হয় তোরাকে দেব, যখন বেলা হবে মেলায়, ভোগ লাগবে, খিদা লাগবে, মাঠে ময়দানে পাহাড়ে, কি খাওয়াবি? ভাই মা হাবিবার বেটা বেটি বলছে মা রোজের মালিক তো আল্লাহ, খাওয়াবার মালিক তো আমরা নয়। তবে শোনো কি বলছি, বলছে খেতে দেব খেজুর বেতে, খেতে দেব খেজুর বেতে, খোদা যদি পায় খেতে দেব খেজুর বেতে, ওগো খোদা যদি পায়, আর তোমার দর পাতার ঠোঙায় দেব বিয়া সাহে মাগ দেব বিয়া সাহ, আর হাজির হব হবে সাদা কেনব সবাই, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। আদর করে লোহা বাতার, লুহা মানে বুঝেন মা বোনেরা? লুহা কাকে বলে জানেন? জানেন না, শুনে নেন। লু হাওয়া মানে গরম বাতাস। আরব দেশে হাই গরম, হাই গরম, কি বলবো আপনাকে, এসি ছাড়া তো টিকা যায় না, ভিতরে বাইরে প্রচুর গরম। তো বলছে সেই গরম বাতাস আদর করে লোহা বাতার, আদর করে লোহা বাতার গায়ে নাহি লাগে, আরে চলতে কত পাদর কাটা কুসুম হইয়া জাগে গোমা, কুসুম হইয়া জাগে। আরে লোক সূর্য থেকে মাথা পেশানি রোশনাই, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। মদের সাথে চরণে ময়দানে ভয় নাই, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। মা মা বললো বেটা তোরা বেটা বেটি তোরা যখন বলছিস তো যা, জ্বালিয়ে যা, সাবধানে, খুব সাবধানে, ওরে যেন ক্ষতি না হয়, নাহলে আমেনার কাছে মুখ আমি দেখাতে পারবো না, আব্দুল মুত্তালিবের কাছে মুখ আমি দেখাতে পারবো না। যাও এ মা বোনেরা ভাইরা, এবার নবীকে নিয়ে চললো মাঠে মেষপালক চড়াতে। যায় একটা বাবলা গাছের তলাতে আমাদের নবীকে শুইয়ে দিলেন। 3-3.5 বছরের ছেলে, কত বড় হবে, গুট 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 চলছে, ওই গাছের তলে শুইয়ে দিয়েছে। ছাগল চড়ার লেগে নিয়ে যায়নি, কেন গেছে? সারা জগতের যত রাখালেরা, সারা জগতের পিতাহারা মাতাহারারা, যারা গরু মোষ চড়িয়ে বেড়ে রাখালি করে পরে বাড়িতে, তারা যারা আমার নবীকে দেখে সান্ত্বনা পায় যে নবীও চড়িয়েছে, এই কথাটা বলে অন্তত অন্তরে শান্ত পাবে। যাই হোক বাবা গো, আমার মা বোনেরা, বাবরা গাছের তলে শুয়ে দিয়েছে, আর ঝরে ঝরে পাতার ভাগ দিয়া আমার নবী মোস্তফা এ নরম নরম গালে গরম রোদ পড়তেছে। সূর্যের তাপ নবীজির গালে চেহারাতে পড়ছে। কি হবে? খোদার হুকুম, পাহাড় থেকে একটা বিরাট মোটা বড় সাপ
সাপটাই এসে মা আমার নবীর মুখের উপরে ছাতার মতো করে ছায়া করে আছে। সবার নবী বিশ্ব নবী মোস্তফা, সাপে নবীকে ছায়া করে আছে রে বাবা, যে নবীকে আমি রোজ লাগতে দেব না। এই করে থাকতে থাকতে যখন 2 প্রহর হয়ে গেছে, তো মাহলিম আর বেটা বেটি চিন্তা করছে কি যে রে আমি ছাগল বকরি গেলা দেখছি, সাইমা এ বহির সাইমা একটু যা তো, আমাদের দুধ ভাই একলা শুয়ে আছে গাছে তলায়, কি করছে না করছে এক চোখে দেখে চলে। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি ছাগল দেখো, আমি ভাইকে দেখে আসি। দেখতে গেল, যাচ্ছে তো ওই যে সাপে ছায়া পড়েছে। আর সাপ দেখলে কি বলে, সাপ দেখলে বাপ বলবেই বাবা, সে ছোট হোক আর বড়ই হোক। তাই একবার বাপ বলে হয় না, বাপরে 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 3 বার বলবে। সাপ দেখলে, এই ছেলেরা সাপ দেখলে কি বলবে জানো, যে আগে দেখবে সাপ দেখলে বলে আরে সাপ 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 সাপ, 3 বার বলবেই। আস্তে করে বলে সাপ রয়ে কেউ বলবে না, এই সাপ 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 3 বার বলবেই। মাহালিমার বেটি সাইমা সাপ দেখে বাপরে এক করে ভাইয়ের কাছে ছুটলো, দাদা আজ বিপদ। কিসের বিপদ? বলে বিরাট পাহাড়িয়া সাপ আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি করে ছায়া করেছে, ক্যামেরা ট্যামেরা দিয়েছে নাকি বলতে পারবো না রে ভাই। নবী চোখ বন্ধ করে শুয়ে আছে, আর অমনি করে সাপ মুখের উপরে ছায়া করে আছে। ভাই বলে হায় সর্বনাশ, সাপ তো বাপের খাতির করে না, আগে দুধ খাওয়া কলা খাওয়া মা বল আর বাপ বলো সময় পেলে দিবে ছবল। ঠিক আছে বাবা। এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, এবার হালেমার বেটি বেটা বলে চল দেখে দেখে আসে। এবার দেখতে যদি আসছে বাবা, দেখতে আসার আগে সাপটা ফনা করছে নিয়ে বাবা পাহাড়ের দিকে চলে গেছে। যে কে তোরে মার খাবে, ছাগল চড়া লাঠি আছে হাতে, আমার মহব্বতে বুঝলি না। সাপ বলছে নবীকে যে আমি ভালোবাসি রে, আমি কথা বলতে জানি না। এবার আসা না বুঝা সোজা যদি ওই ছাগল চড়া লাঠি দিয়ে 2 চড়ই মারেই দেয় তো কি হবে? চলে গেছে। ভাই বলছে ওহিনকারে সাই মা, তোরা বিটি ছেলে এত মিথ্যা কথা বলিস কেন? আরে সাহেব এত মিথ্যা কথা কবে থেকে শিখলি? বলে কেন? বলে তুই যে বলে যে আমরা বিরাট বড় সাপে ছায়া করেছে, ওই সাপ তো বলছে দেখলাম যে নিজের চোখে দেখা তোমাকে ডাকতে গেছি, আর এদিকে মনে হয় সাপটা চলে গেছে। ভাই বলে হতে পারে। শোন একটা কথা বলবো, দেখলি দেখলি কাউকে বলবি না। ওই কার বলছিলাম না, সাপ দেখলি দেখলি কাউকে বলবি না, কাউকে বলবি না। তখন বহিনটা বলছে হ্যাঁ ভাই কাউকে নিয়ে বলবো না, তো মাকে বলতে পারবো না। আরে পাগলি রে, মাকে তো বলা যাবেই না, বাপ তো দূরের কথা, মাকে বলা যাবে না। তো বলছে কেন? শোন পাগলি, মাকে যদি বলে দিস কিনা তো কাল থেকে আসতে দিবে না। এটা তো কথা ঠিকই রে ভাই, তোমার বুদ্ধি তো খুবই গো। বলবো না, দেখিস বেটি ছেলে প্যাটে কথা থাকার বলবো না বলবো না করে ফের বলে দিস না, আসতে দিবে না। আচ্ছা ঠিক আছে বলবো না। বাড়ি চলে গেল, কিন্তু বলার জন্য বাবা খালি মনটা ছটফট ছটফট করে, অত বড় সাপ আর নিজের চোখে দেখেছে, কিন্তু ভাই টাইট দিয়েছে, মনে আছে তো বলবি না। থাকতে লাগলো, বললো না। আর একদিন আবার মাঠে গেছে, আজ আর সাপে নয়, কিসে ঘেরেছে? বাঘে। আবার নবী মোস্তফাকে বাঘে ঘেরে নিয়ে যাবে, বেশ কিছু বাঘ গোল করে নবীকে ঘেরে নিয়ে নবীর পায়ে চুমা দিচ্ছে গো। এরা বুঝতে পারে না, ওরে বাঘ দেখে বাবা মাহালেমার বেটা বেটি দৌড় বেড়ে বাবার বাড়ি চলে গেল। মা গো মা, তাড়াতাড়ি চলো মা, ভাইকে বুঝে আর ফিরিয়ে পাবো না। বলে কেন রে? বলে দেখলাম মা ওই বনে জানোয়ার, হিংস্র জন্তু, টাইগার, বাঘ গুলা আমাদের দুধ ভাইকে ঘেরে নিয়েছে।
সর্বনাশ। আমি নাকি কি বলবো না, যদি বাঘে কিছু ক্ষতি করে দেয়। মা চললো, একবার আকাশে ঠোঁট দিয়ে বাটালে ঠোঁট দিয়ে দৌড়লো, চল দেখি কোন জায়গাতে আছে, কি হলো না হলো। এবার যাচ্ছে বাবা, একটা বাঘ নাই, বাঘের বাচ্চা নাই, বাপ মা কেহ নাই, আমার দিনের নবী একলাই বসে আছে, একলাই বসে আছে। মা বলছে বেটা রে, ওরে বেটি রে, তোরা বললে বাঘে ঘেরেছে, তো কই বাঘ? বলে মা গো, হতে পারে তোমাকে ডাকতে গেছে, আর বাঘ করে সবাই পালিয়ে গেছে ওই জঙ্গলে, আমরা বাঘ দেখে তোমাকে খবর দিতে গেছিলাম। ও বাপ, আমরা হয়তো বাঘ তোমাকে মিথ্যা কথা বলতে পারে, এই তোমার দুধ বেটা মোহাম্মদ মিথ্যা বলবেন না। মা একবার তোমার দুধ বেটাকে জিজ্ঞাসা করো দেখি বাঘে ঘেরে চলো কিনা, আমরা না মিথ্যা বলছি। আচ্ছা ঠিক আছে, তারা হালিমা বসে বসে, বেটা মোহাম্মদ এরা যা বলছে সত্য? বলে হ্যাঁ মা সত্য, বাঘ এসেছিল। আসার পরে কি করলো বেটা? হাও টাও করেনি তো, কোন জায়গায় হাঁচড়ে হুচড়ে দেয়নি তো? বলে না। কি করেছে? হ্যাঁ বলে বাঘ, বাঘ গলাই এলো আর একে একে এসে আমার পায়ে চোমা খেলো, আর তারা পিছন থেকে ব্যাক করে করে চলে গেল গো মা। সুবহানাল্লাহ, বাঘরা চলে গেল মা। এবার মা বলছে বেটার গল্প করবো না, টাইম নাই, বাড়ি চল। আর বাড়ি চল বেটা, আর বেটা বিনি তোরা কান করে শোনে নে, কাল থেকে আমার মোহাম্মদের আশা বন্ধ। এর লেগে তো ভাই সাপের কথা বলতে মারা করেছে। হ্যাঁ, বাড়ি গেল। মা বলছে বেটা রে, আমার কোন পিঢ়ির ভালাই ছিল রে বেটা, কোন দিকে চোখের বলে আল্লাহকে পছন্দ হয়েছে রে বেটা, যে বাঘ তোমাকে খাতির করেছে, বাঘ তোমাকে ছাড়বে না, বাঘ কাউকে ছাড়ে না। এই যে আমার বাবুরেরা বসে আছে, কোথায় একটা জালসা করছে না, বীরভূম জেলায়। আর বাবা ওদের জালসা, ধান কাটা জমিতে জালসা। এই বসে আছে মা বোনেরা, হা করে তাকাচ্ছে হেলালের দিকে, শুনছে হড়ুম করে বাবা একটা শিয়াল একবারে ঢুকবে, তো পিটিছেনের মধ্যে হুই করে ঢুকেছে, আর থাকবে একবারে হড়বড়িয়ে মানে যুদ্ধ চালু হয়ে গেল। সব পিটিছেনে হয়েছে, কি বলে রে বাবা, মেঘ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই। তাহলে একটা শিয়াল দেখে যদি এমনি করে, তো বাঘ দিলে তো বাপ বলবি, বলবে কিনা বাবা? আর আল্লাহর কি হুকুম, এত বেটি ছেলে যে পুঁটে ছিল, জায়গা হয় না। আর বেদাম বলে যে মা বহিনটা এগিয়ে এসো, এগিয়ে এসো, আগালো না। ভাড়া ছেলে শিয়ালটা হুড় ঘুমাইলো, তো সব উঠে চলে এলো, একটা কাজ তো হইল। তো মা হালিমা সাদিয়া বলছে বেটা কাল থেকে আসা বন্ধ, কারো বাঘ কারো খাতির করে না। ও বাবারা, মা যখন বলো কাল থেকে আসা বন্ধ, ওই সাইমা হালিমার বেটি, ও তখন ভাবছে যে মা তো বললে যে কাল থেকে দাদা যাবে না, তো যাবেই না যখন, তাহলে সে বড় সাপটার গল্প পেটে বোঝা লাভ আছে। কাল বললাম না, বুঝবে যেমন করে হোক বুঝবে। বলছো মা গো, পহিল দিনকার কথাটা বলিনি মা। কি হয়েছিল পহিলা দিন? এই কথা বলিস, চুপ কর, মুখ চুপ করে বসে। এই মুসলমানেরা, আমার মা বোনেরা, বলছো পহিল দিনকার কথা কি বলো? বলে মা, ভাইকে বাবরা বোনে শুয়ে রেখেছিলাম, আর বিরাট ধরনের একটা সাপ এসে ছায়া করেছিল। মা কানটা ধরে বলে দিয়ে বলে, তো সেদিন বললি না কেন, আজ বলছিস কেন? বলে কেমন করে বলবো মা, তোমার বেটা যে টাইট দিয়ে দিয়েছিল। কিরকম টাইট? বলে যে মাকে বলিস না, সাপের গল্প বলে আসতে দেবে না, ওই জন্য বলি না মা। এবার আমি দেখলাম যে বাঘের গল্প শুনে তুমি বাধা দিলা, যা যেতে দেবে না। আমি চিন্তা করে এমন হয়ে যেতে দিবে না, অমন হয়ে যেতে দিবে না, ওই সাপের কাহানি পেটে বইলাম দিনু বলে। আচ্ছা ঠিক আছে, আর নবী যায় না, ওই ভাই বোনেরা যায়, নবী যাচ্ছেন না। কিন্তু বাবা গো, আপনারা আমরা কোরআন বলছে নবীকে ভালোবাসো। আজকের মৌজু হলো নবীকে ভালোবাসো। কেমন করে নবীকে আমরা ভালোবাসি বাবা দেখে নে। বাপ যদি বাবা এত নবীকে ভালোবাসে,
আমাদের কত ভালোবাসা দেখেন বাবা গো। এবার নবী গেলেন না, আমার মা হালেমার বেটা বেটে ওই বকরি চড়াতে ছাগল চড়াতে যায় বাবা, আর ওই বাঘ গোলা আসে আর টুকুলি ভুলকি করে নবীকে খালি খোঁজে। নবীর পায়ে চুমা দেবে, বাঘ গালা খালি খিচিবিচি করে খুঁজে বেড়াচ্ছে, পাই না, ঘুরে চলে যায়। জায়গা হুজুর হয়তো আজকে কোনো অসুবিধা আছে, কালে আসবে। আবার কাল আসে না, নবী আসেনি, আবার ঘুরে চলে যায়, আসেনি, আবার আসে বাঘ, দেখে নবী নাই, ঘুরে চলে যায়। কিন্তু বাঘ বলছে যে এই বিচ্ছেদের জ্বালা প্রাণী আর সহে না, একটা বিধি ব্যবস্থা কিছু করা লাগবে। তো কয়েকটা বাঘ বললে শুনবে, এক করে কাজ হবে না। নবীকে দেখতেই যদি হয় তা আর পাহাড়ে পর্বত নয়, চল কালকে যাব আর পাড়াতে ঢুকে হালেমার বাড়িতে হড়মড়িয়া ঢুকে যাব, আর জীবনের শেষ দেখা নবীকে দেখে চলে আসবে। কয়েকটা বাঘ একবারে মিটিং মশওয়ারা করে বেরিয়ে গেল। তো বাঘেরও মোড়ল আছে, সরকার আছে, নেতা আছে। তো বাঘের সরকার বলছে, এই কোথায় চললি? আমি তোদের মোড়ল না, আমি তোদের সর্দার না, বলে হাজার বার সর্দার। কি হলো? মেজাজ ঠিক না, সর্দার সাহেব বকাবেন না। বারে এমন করে তো কোনোদিনই কথা বলে না। কি হয়েছে তোদের বলতো, কোথায় যাবি? তো বাগদালা বলছে, সর্দার সাহেব আজ 3 দিন থেকে নবীকে দেখিনি, একবার সুবহানাল্লাহ বলেন। হায় হায় হায়, একদিন এলো না, 2 দিন এলো না, 3 দিন এলো না, আমরা নবী ছাড়া থাকতে পারি না হুজুর। তাই মনস্থ করেছি যে আজকে যাহাই হবে হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, তারপর বাড়ি আসবো। তাই বেরিয়ে গেছি। সর্দার বলে যখন বাড়ি হয়ে গেছে তো মানা করব না, বাধাও দিব না, তবে পিঠে একটা করে কম্বল বেঁধে যা, পিঠে কম্বল বেঁধে যা। হ্যাঁ, সরকার বলছে পিঠে একটা কম্বল বেঁধে যা। কেন? কথা কিন্তু মোড়ল ফেলার কথা বলেনি। বাঘ তো কথা বলতে জানে না। এই যে আপনারা এখানে বসে আছেন, কোনো পার্টির কথা বলিনি বাবা। এইখানে যদি একটা বাঘ চলে আসে, তো বাঘ এটা সিপিএম, এটা কংগ্রেস, এটা বিজেপি, এটা তৃণমূল বাঁচবে না, যাকে পাবে তাকেই খাবে। পার্টি বেচা খাবে কি খাবে না, যাকে সামনে পাবে দিবে বাবা, টুটি খানকে পাই ছেড়ে। তো বলছে যে শোনো, তোমরা গেলে একটারও পিঠের চামড়া থাকবে না, তাই ফের মানুষকে ছিল না। সর্দার সাহেব কথা তো ঠিকই বলেছেন, আমাদের অন্তর চাইছে নবীকে ভালোবাসতে। অন্তরের কথা তো সবাই বুঝবে না, প্রকাশ না করলে তাহলে কি করা যাবে? সর্দার বলে কাজ কর, নবীকে যদি ভালোবাসতে হয়, আরে নবীকে যদি দেখতে হয়, তাহলে আর পাড়াতে যায় লাভ হবে না, আর এবার বাড়ি যাওয়ার দরকার নাই। বরং একটা কাজ কর, ওই হালেমার বেটা বেটি যে চলে আসে ছাগল চড়াতে, ওর ভিতরে সব থেকে যেটা দামি ছাগল, ওইটাকে ধরে আটকে দে, আর ওই ছাগলে ছাড়াতে হালেমা আসবে না, তার স্বামী আসবে না, তার বেটা বেটি আসবে না, নবী নিজে চলে আসবে। তখন ছাগলটা দিয়ে দিবে, নবীকে দেখে নিবি। এর লেগে মোড়ল সর্দারদের সম্মান করতে হবে বাবা। দেখেন মোড়লের বুদ্ধি কত, সর্দারের বুদ্ধিতে ঠিকই কথা বলছিলেন। পিঠে চামড়া তুলতে যাওয়ার কি দরকার? বাস লাফা দিয়ে একটা মোটা তাজা ভালো ছাগল একটা ধরে জমা করে দিল। যেই জমা করেছে বাবা, মহারামার বেবি কাঁদতে কাঁদতে এসে বলে, মা আজকে মা বড় ক্ষতি হয়ে গেছে। বলল কি? বলে ওই বাঘগুলা আজকে আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু পাই নাই, রাগের চোটে আমাদের বড় ছাগলটা ধরে নিয়ে চলে গেছে। মা মহালিমা হাই বলে কপালে হাই, এটা কি হতে লাগলো, এমন কেন হতে লাগলো? হাই বলে কপালে হাত। আমার নবী মোস্তাফা এসে হাজির হয়ে গেল বাবা। ও গো আমার মা, কপালের দোষ দিতে নাই গো মা। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আরে ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ তাআলা থেকে হয়। ও মা, কি হয়েছে একবার বলো মা। কি জন্য হাই হাই করছো মা? কি হয়েছে? কি বিপদ? হালেমা বলছে, বেটা যা হবার হয়ে গেছে, তোকে বলে কাজ হবে?
বলে মা গো, আমাকে বলে যেটা হবে সারা জগৎকে বলে ওটা হবে না, তাই না? বেটা শোনো তাহলে, ওই যে সে বাঘগুলা তোমাকে ঘিরেছিল, ওই বাঘগুলা আবার এসেছিল, আসার পরে তোমাকে হয়তো পায়নি, আমাদের সব থেকে দামি মোটা তাজা হিষ্ট পুষ্ট ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। এই ব্যাপারে আচ্ছা ঠিক আছে মা, আমি গেলাম। আমার নবী বলছে আমি গেলাম। মা বলছে কোথায়? বলে তোমার ছাগল আছে যেথায়, আমি যাব ছাগল নিয়ে চলে আসবো গো মা। মা বলে বেকারে বাঘ অত পাগলা নাই, ছাগল ধরেছে খিদার জ্বালাতে, নিশ্চয় এখন খায়া শেষ করে দিয়েছে। ওরে মা, তোমাকে টেনশন নিতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, একবার গেলে মা তুমি দোয়া করো, মা গো আমাকে যাবার অনুমতি দাও, আমি নিয়ে চলে আসবো। ও বাবারা, মা বোনেরা, এবার হালিমা অর্ডার দিল, আমার নবী মোস্তাফা চলে গেলেন একটা উঁচা জায়গাতে গিয়ে। আমার নবী আওয়াজ দিলেন, ইয়া আবুল হারেস, বলে যেমন ডাক দেওয়া অমনে বাঘ বলে বাবা কই কোন দিকে ছিল জানি না, সর সর করে বেরিয়ে এসে বাবা আমার নবীকে গোল করে ঘেরে নিয়েছে। আমার নবী বলে ওরে বাঘ, আমার বোনের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে তোরা একটা ছাগল ধরেছিস, বাঘ কথা বলতে জানে না, মাথা হিলেছে, হ্যাঁ ধরেছে, তাড়াতাড়ি লিয়ায়, তাড়াতাড়ি লিয়ায়, যদি দেরি করেছে আমি নবী এমন দোয়া করে দেব আজ থেকে এমন পর্যন্ত বাঘ দুনিয়ায় জন্ম হবে না। হুজুর দাঁড়ান, দৌড় বেড়ে গিয়ে ছাগল নিয়ে চলে আসো, লেন হুজুর। আমার নবী একটু মিচকে হেসে বলছে, বাঘরে তোরা যদি খাইয়ে দিতি, তোদের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কেস হইত না। আচ্ছা তোরা খালি নে, আবার আমাকে দৌড়ালি, মাকে কাঁদালি, বহিলাকে কাঁদালি, ব্যাপার ডাকি, তখন বাঘ করে বলে নবী গো আপনার ব্যাপার ডাকে আমরা কোনো বেয়াদবি করেছি? বলে না। তো একদিন আসেন, দুদিন আসলেন, তারপরে আস্তে আস্তে আপনি আসা বন্ধ করে দিলেন কেন? আমরা যুক্ত বিদ্যা করে কেঁদে বেড়াচ্ছেন হুজুর আপনার লেগে। নবী গো আপনাকে যে আমরা পেয়ার ও মহব্বত করে ভালোবাসি নবী গো, এই কারণে আমরা যুক্ত করে সন্তান যুক্ত দিয়েছিল যে ছাগলটা ধরে রাখ, এই ছাগল ছাড়াতে নবী যখন আসবে ছাগল দিয়ে দিবে আর নবীকে নয়ন ভরে দেখে নেবে। তো নবী গো আমরা ছাগল ধরেছে, এটা হলো কেবল ছলনা, আর নয়ন ভরে দেখবো নবী, এটাই ছিল মনে বাসনা। সুবহানাল্লাহ, এত ভালোবাসে আমার নবীকে। বাবা তবে বাঘ মরে গেলে জানা জানায় কাফন দাফন নাই, যদি এত ভালোবাসে তাহলে আমরাকে কত ভালোবাসা দরকার কি বাবা? কবরে গেলে নবীর কথা হবে, হাসরে গেলে নবীর কথা হবে, এই নবীকে কত ভালোবাসার দরকার আছে রে আমার মা বোনেরা, আমার ভাইরা, আব্বা জানেরা। এমনি করে বাবা আমার পিয়ারা নবী মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা কোরআনে বলছে বাবা, আর আমার ওয়াজের মধ্যে জানতে পারলে নবী ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে ভালোবাসলে আগে নবীকে ভালোবাসতে হবে। যাই হোক, একটু আগিয়ে যাই। তারপরে বাবা মা হালিমার বেটা বেটি বলে, মা গো এবার আমরা বুঝে নিয়েছি যে আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপে খাবে না, বাঘে খাবে না, আমরা বুঝে নিয়েছি, কাল থেকে নবীকে আবার আমরা নিয়ে যাব। মা বললে আছে নিয়ে যাবি তো যা। আবার নবী যেতে লাগলো বকরি চড়াতে, বুঝা গেল? এবার যাওয়ার পরে যাওয়া আসা করে কোনো কথা নাই। একদিনকার ঘটনা মা বোনেরা, সেটা হলো তিনজন একবারে সাদা কাপড়ের মতো ধবধবে পোশাক পরে আমার নবীকে তুলে নিয়ে চলে গেল। কোথায়? পাহাড়ের দিকে নিয়ে গেল, চিৎ করে সইয়া দিল, বুকটা চিরে দিল, বুকটা চিরে দিয়েছে, অপারেশন হয়ে গেছে রে বাবা।
এবার মা হালিমার বেটা বেটি তোতে তোতে মাকে যে বলে, মা আজকে আর একটা বিপদ হয়ে গেল। মা মা বলছে, কিসের বিপদ রে বেটা? বললো, আমরা নিজে চোখে দেখে আসলাম, তিনজনের সাদা সাদা পোশাক পরিহিত অবস্থায় এসে আমাদের দুধ ভাইকে তুলে নিয়ে ওই পাহাড়ের দিকে চলে গেল। আসলে এটা কি জানেন? সিনা চাক, নবীর সিনা চাক। এই বেটিরা কথা হচ্ছে কেন? সিনা চাক হয়েছে 4 বার। এই মা বোনেরা মনে রাখবে, নবীজির সিনা চাক কবার হয়েছে 4 বার। কবে কবে? একটা হলো বাল্যকালে, একটা হলো যৌবন কালে, আর একটা হলো আল্লাহর সাথে মেরাজের দিদার করতে যাওয়ার আগে। বাবা 4 বার কোরআন শরীফ নাজিল হওয়ার আগে 4 বার বাবার সিনা চাক হয়েছে। যদি আর আগে তো কোনদিন হয়নি, এটা প্রথম। এই জন্য এরা বুঝতে পারেনি। কি বলছে দেখেন, একটা গজল আছে দাদা এখানে, সিনা চাকের কথা শুনে তাই হালিমা গেলেন। আচ্ছা, আজকে করাইতেছে 3 রাত না, আজকে 3 রাত্রি হচ্ছে, আর ঘড়িতে এখনো 11:15 কেবল বাজছে, অনেক টাইম। এই গজলটা আছে লাইনে, তাই বলছি সময় কাটাবার চেষ্টা আমি করবো না। এটা আপনাদের মসজিদের উন্নতি করবে যে আশা নাকি? জি আচ্ছা, গজল বলছি দাঁড়াবো, ইঞ্জিন ঠান্ডা করছে। আচ্ছা, গজলটা তো বলবো, ঠিক আছে, কিন্তু আজকে একটা খালি আভাস দেবো আপনাদের, যে আভাস দেবো আপনাদের, সেটা কি? এই জীবনটা 7 দিন যে করেছেন এনারা, অক্তিয়া মসজিদের উন্নতি করবে, ঠিক আছে? মা সোনা আমার ভাইরা, আমি সবাইকে বলবো যে এই গজলটা বলতে বলতে 10টা কলম যদি আপনারা 100, 500, 1000, আমি 10,000, 5,000 চাইবো না, এখনো 4 দিন টাইম আছে, কেবল শুরু, বিসমিল্লাহ করে দোয়া। কোন মা বোন যদি বলে 100 করে 10টা দিতে, আমার ভাইরা 200, 500, 1000, যারা মসজিদ ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। হলো তো কোন দাদা ভাই 500টা টাকা কি 1000টা টাকা এই মসজিদ ঘরের জন্য একটু দান করতে পারবেন? আমি গজলটা শেষ করে দিয়ে একটা হাত তুলে মোনাজাত করব, একটা দোয়া করব, তারপরে আবার জীবনী চালু করে দেবো। কোন একটা ভাই দাদা যদি পারেন বিসমিল্লাহ করে, যে ভাই হঠাৎ করে বললেন তো, আমরা তো আজকে তৈরি হয়ে আসিনি, তো আপনি 200, 500, 100 যেটা পারবেন। আমার মায়েরাকে বলবো, এই ছেলেরা, কমিটির ভাইরা, আমার মা বোনেরা যদি কিছু দেয়, ওনারা তো এখানে আসতে পারবে না, যে হেলাল্লি রে, তো কোনো মা বোন যদি দেয়, তাহলে ওখান থেকে নিয়ে এসে আমার কাছে জমা করে দেন, আমি হাত তুলে দোয়া করে দেবো। কি বলছে দেবে? দয়ার নবীজি কোন দেশেতে রইলে জাগে, একটু জোরে বলো বাবু সুবহানাল্লাহ। আরে নাবি নাবি করে বেড়াই আমরা, পাই না কেন আজ তোমারে কোন দেশে রহিলে নিরালে। আচ্ছা, একজন ছেলে বলেছে 60 কলম বিসমিল্লাহ করে 200 টাকা দিয়েছে বাবু, 10-20 কলম একটু আপনারা দেন আল্লাহর ঘরের জন্য, পেটে লেগে চাইনি বাবা, আল্লাহ ভালো রেখেছে। আমার একটা মাদ্রাসা আছে, ভাইজান আলা হযরত 19 তারিখে জালসা আছে, আমি মাদ্রাসা চলেছি আপনাদের মসজিদের জন্য। আচ্ছা, আবার যাও নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা 500 টাকা দিয়েছে, এটা যে ক টাকা 60 করে দাঁড়ান জি, 100 টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার এই বাবজিও দিয়েছে। আজকে কোনো ধরপকড় নাই বাবা, কেবল খালি এটা শুরুয়াত করা। আর যদি না চাই তো মা বোনেরা বলবে, কি ব্যাপারে এইবার নিবে না নাকি, কিছু যে কহে না, ও জায়গায় ইশারা দেওয়া। এই দেখতো বাবু, তার বিরুদ্ধে দেখ, সিনা চাকের কথা শোনে দায় হালিমা এলে ছোটে বেকুল মনে। আচ্ছা, আবার নিয়ে গেছে, খেপ মারবে দাম।
আবার 100 টাকা দিয়ে পারি বাচ্চার হাত দিয়ে, যেটা দিবেন আল্লাহর ঘর দিবি বা এটা জমা থাকবে। মেয়ে ভলান্টিয়ার যারা আছে তারা যারা বেটি, এই যারা মেয়ে ভলান্টিয়ার আছে তারা যাও। আরে তুই বেটা ছেলে, তুই তো বেটা ছেলে, এদিকে যাও। তাহলে এদিকে মেয়ে গেলা ভলান্টিয়ারকে লাগিয়ে দে, তুমি বসে থাকবে না, তুমি এদিকে যাও। আচ্ছা, সুবহানাল্লাহ। ছেড়া চাকের কথা শোনে দয়ালে মায়ের ছোট বেকল বনে আকাশ কান্দে, বাতাসে কান্দে, আর কান্দে চন্দ্র সে তারা। আরে নাবি নাবে কোহরে বেড়ায় আমরা পাই না কেন, আজ তোমারে কোন দেশেতে রহিলে নিরালে দয়ার নাবি গো কোন দেশেতে রহিলে জাগিয়ে। একদিন বসে আয়াতে বড়ে কাঠে লইয়া কাঁদছে বসে গো। একদিন বসে আয়াতে বড়ে কাঠে লইয়া কাঁদছে বসে গো। আরে দয়ার নাবি ওই বুড়ির কাছে খানা দিলেন পৌঁছায়া পরদেশে রহিলে জাগিয়া। দয়ার নাবি গো পরদেশে রহিলে জাগিয়া। আমার ভাইরা, সাপ যদি এত মহব্বত করে তারা আমাদের কত মহব্বত করা দরকার আছে চিন্তা করুন। আমি জানি আপনারা তৈরি হয়ে আসেননি, কালকে থেকে কিছু কিছু করে আপনাদের কাছ থেকে 5 মিনিট 10 মিনিট করে চাইবো, সবাই আপনারা তৈরি হয়ে আসবেন আর কিছু কিছু আনবেন। ভাই, কারো যদি মঞ্চে জিহিলাতে আজকে দোয়াটা নেব, কালকে দেবো, আপনি 1000 টাকা আল্লাহর ঘরের জন্য ওয়াদা করেন যে আমি কালকে 1000 টাকা দিয়ে দেবো, আজকে একটু দোয়া করে দেন। এমন যদি কোনো খোদার বান্দা আছে, খোদার বান্দি আছে, আপনারা বলতে পারেন, আমার মা বোনেরা, কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলে বলে ওরে সোনা তোমার নামটা আমার বলো না। বলে ওরে সোনা তোমার নামটা আমার বলো না। আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি আজ ছাড়ব না, কোন দেশে রহিলে জাগিয়া। আমার নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেঙে আসলে হে ওরে আমি যে সে নবী মার নামটা আমার হলো মোস্তফা, কোন দেশে রহিলে জাগিয়া। দয়ার নাবি গো কোন দেশে রহিলে জাগিয়া। বড়ি বলে ওরে ছেলে কেবা তোমায় খারাপ বলে গো। আরে জলদি করে তোমার কর্মা সরবে তাও না, আমায় পড়ায়া কোন দেশে রইলে জাগিয়া। দয়ার নাবি গো কেন গেলে নেই দুনিয়া
ছাড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওয়াদা করেছি দোয়া করব, ঠিক আছে? দোয়া করে দিয়ে বাকি জীবনী আপনাদের শোনাবো। ছেলেরা চাদর নিয়ে গেছে, আর ওই চাদরে আপনারা 100, 200, 500, 10, 20 যে পারবেন একটু দিয়ে দেন। চাদরটা এখানে জমা হয়ে তারপর দোয়া করে দিন। আর আমার বোনেরা রে, মা সোনা, আপনাদের মধ্যে মেয়েরা ভলান্টিয়ার যারা আছে, এই বেটিরা তাড়াতাড়ি হাঁট। আর ওই চাদরে আপনারা 10, 20, 50 সহ করে ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। বেটা ছেলেরা 500 টাকা কেউ দিতে পারেনি, মহিলাদের তরফ থেকে একজন 500 টাকা দিয়েছে। তো আমি আমার মায়েদের জন্য দোয়া করবো, আল্লাহ আমার এই মা বোনেরা কারণ এবার প্রধানমন্ত্রী করে দিও। মনটা ভালো হলো না? তারা একটা বেটা ছেলে 500 টাকা দিতে পারেনি, কিন্তু এটা বেটি ছেলে 500 টাকা নোট পাঠিয়ে দিয়েছে হেলালের কথা শুনে। ও জানে হেলাল নিজের জন্য চাইছে, খোদার ঘরের জন্য চাইছে। সুবহানাল্লাহ। এই ঢালে ঢালে নিয়ে আসেন। আর ওদিকে যা, ওই ফার্স্ট ক্লাসে যেটা বসে আছে ওইখানে শুনতে যা। আর মামুনেরা ওই মহিলার কাছে ওতে আপনারা দিয়ে দেন। হয়তো ভাববেন যে হেলালের ওতে দিলে তো লুক করে দেওয়া হলো, কি হয়েছে জানতে পারলেন না। কাউকে জানাবার জন্য দিয়ে আল্লাহকে রাজি করার জন্য দেবেন। কেন জানেন মা বোনেরা? একটা খেজুর যদি কেউ দান করে লক করে আল্লাহকে রাজি করার জন্য, ওই খেজুর টাকার হাসরে দিন উহুদ পাহাড় সোনা বরাবর হয়ে যাবে। আর উহুদ পাহাড় বরাবর সোনা দান করলেন কেন? লোককে দেখার জন্য। কাল কিয়ামতে একটা খেজুরের সোনা দেখতে পাবেন, ঠিক আছে? এই বাবু, এই ছোট গেলে তুমি থাপ্পড় লাগাতো সালা পাগলার বেটা। কত বকারে এক কথা রে, আমাকে বকালে তোরা বলছিস কেন রে? সালা সব টাকরা টাকরা ছেলে আসবে, তাকে বিয়ে হবে, পড়াই করছে জি। হ্যাঁ, তোরা বড় ছেলে, ওরাকে মানা, তোরা ওর সাথে গল্প করতে লাগলি। থামরে থাম, বলবি কি বলছে শুনলে পাগলারা। চা খাইবে, সুবহানাল্লাহ। লে দাদারি চা খা, আর এখানে টাকা পয়সা যা দিবে দিয়ে দেন, দোয়া করে দেবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বেড়াদারের সব সময় রেখে রাখবেন বাজারেরা, খালি চাদরটা আসতে দেরি, তারপর দোয়া করে দেবো। এই বাবা, তারপরে কি হলো? মা মেয়েরা চাদরটা টাকা করে এখানে জমা করে হাত ধরে দোয়া করবো, ওয়াদা করেছিল মা। এবার তারপরে কি হলো শুনুন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় মেরে বাবা এবার গেলেন বাবা ওই পাহাড়ের কাছে। ঢেলাতে দেখি চাদর যে বড় নিয়েছিস বাবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে বাবারে 500 টাকায় তো জমবে না রে। রাখ ঢাল, দেখ ঝাড় যদি একা ঝাড় বার হয়, এই তো বার হয় তো পড়ে গেল নিচে। আচ্ছা, সুবহানাল্লাহ। এই বাবা, টাকা কম হোক বেশি হোক দুঃখ আমার নেই। তবে এবার আপনারা বুঝতে পারলেন যে মসজিদে অন্যান্য বারের মতো এবারও কিছু দিতে হবে। এই টাকা পেহচানের জন্য আজ আপনাদের কাছে চাইলাম, যা পাইলেন দিলেন, দুঃখ নাই। কাল থেকে মোটা মোটা করে একটু বেশি বেশি করে দান দেওয়ার চেষ্টা আপনারা করবেন, হলো? আসুন, তো মেয়েদের টাকা গেলে আসুন, আপনাদের চা খাওয়া হোক, তারপরে দোয়া করে দিচ্ছি। বাবা আমার, বাবারা মায়েরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা পাহাড়ের কাছে বাবারে গেল। এবার যাওয়ার পরে দেখতেছে আমার নবী মুস্তাফা একাই বসে আছে, সাদা সাদা পোশাক পরে। যে তিনজনা আমার নবীকে নিয়ে গেছে, বললাম বাবা তারা আর নাই। তারা তো আমার ফেরেশতা, তারা কি থাকবে? চলে গেছে। আমার নবীর মা যদমা হালিমা বলল, বাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সন্ধ্যা পেলাম তোমাকে নাকি তারা তিনজন তুলে নিয়ে গিয়েছিল। বলে হ্যাঁ। পেটটা চিরে দিয়েছে বেটা? বলে হ্যাঁ। হালিমা বলছে বেটা জামাটা চাটা তোর পেটটা একটু দেখি।
কোন জায়গাখান কেটে দিয়েছে, কোন জায়গাটা অপারেশন করে দিয়েছে, এটা দেখি দেখাইল, কিন্তু বাবারে শিলাইয়ের কোন দাগ নাই, শিলাইয়ের কোন দাগ নাই, ব্যথা নাই, এখন আর রক্ত ঝরে নিলে মা। এবার মা হালিমা সাদিয়া মনে করো, আল্লাহ এটা কি খেলা, এতটা পেট কেটে দিল, একটা কালো মতো কি জানে টান মেরে বাবা ফেলে দেওয়া হলো। আচ্ছা বাবা, এই নবীর সিনা চাকটা কেন করেছিল জানেন? 4 বার কেন হয়েছিল? বাল্যকালে ছেলে পেলেরা খেলাধুলায় মতো থাকে, আমার নবী জানে ওটা না হয়। যৌবনকালে অনেক কিছু গন্ডগোল হয়, নবীর যেন না হয়, এই কারণে একবার। আর কোরআন শরীফ নাজেল হওয়ার আগে একবার, যে কোরআন পাহাড়ের ওপরে অবতীর্ণ করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত রে বাবা, সেই কোরআন নবীর ওপর নাজেল হয়েছে। ওই কোরআনের ভার জানে নবী সহে নিতে পারে, তার লেগে একবার বুঝে গেলেন আল্লাহর সাথে দিদার করতে মেরাজে নবী যাবে, আল্লাহর নূরের তাজাল্লিতে নবীর বডি জানে কোনো ক্ষতি না হয়, একবার সিনা চাক করে বাবা নিয়ে যাওয়া হলো। এই হলো কারণ বলে দিলাম। ও বাবারা, মা হালিমা বলল আর চিন্তা নেই, বাড়ি চলো বাবা। মা হালিমার মনে সন্দেহ হয়ে গেল, শিলাইয়ের দাগ নাই, এক ফোঁটা রক্ত পড়ে নাই, ব্যথা নাই, তাহলে এটা কি? আমার মনে হয় এটা কোন জিন ভূতের খেলা হবে, এটা জিন ভূতের খেলা হবে। হালিমা নবীকে নিয়ে বাড়ি চলে আসে। আসার পরে চিন্তা ভাবনা করছে যে না, ছেলেকে জেলে 6টা লেগে গেছে, আর বাড়িতে রাখা যাবে না, হিতগত বিপরীত হয়ে যাবে, আব্দুল মুত্তালিবের কাছে দাঁড়াতে পারবো না। তখন বাবা গো, আমার নবী মুস্তাফাকে নিয়ে এবার আমেনাকে বাবা জমা দিতে গেলেন। জি, তার দাদা আছে, মা আছে, তাদের কাছে জমা করে চলে আসে। এবার জমা দিতে আসলেন, আমেনা গো, তোমার ছেলে গেলে অবহীন। হ্যাঁ হালিমা, হঠাৎ চিঠি নাই, পত্র নাই, বলা নাই, কহা নাই, হঠাৎ করে আমার বেটাকে নিয়ে চলে আসলে কেন? কোনো বেয়াদবি তো করেনি বলে না, তাহলে কেন? বলে আমেনা বহিন রে, আমার মন বলে তোর বেটাকে জিনের 6টা লেগেছে রে বহি। আমেনা বলে ও কথা বলো না, আমার বেটাকে জিনের 6টা লাগতে পারে না। কেন? তো বলছে দেখো আমেনা, তোমার বেটার শখ করে আমার বেটা বেটির সাথে ওই মাঠে ময়দানে একটু বকরি চড়াতে যায়, ওইখান করে সাদা সাদা পোশাক পরে তোমার বেটাকে 3 জনায় তুলে নিয়ে চলে যায়, পেটটা অপারেশন করে দেয়। তা বহিন না সিলাইয়ে দাগ আছে, না এক ফোঁটা রক্ত পড়েছে, না ব্যথা অনুভব হচ্ছে। এই জন্য আমার মনে খুব সন্দেহ যে এগুলো হয়তো কোনো জিন হতে পারে। তোমার বেটাকে জিনের 6টা লেগেছে, তাই তোমাকে দিতে চলে আসলাম। আমেনা বলে শোন বহিন, আমার বেটা আমাকে দিলি ঠিক আছে, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার বেটাকে জিনের 6টা লাগতে পারে না, জিনের 6টা লাগতে পারে না। তবে আমার বেটা আমাকে জমা করলে ভালো। ওদিকে নবীর দাদা জনাব আব্দুল মুত্তালিব ইশারা করে ডাকে হালেমা, এই হালেমা, হালেমা রে, ওরে বেটি হালেমা, একবার আমার কাছে আয় রে মা, তোর সাথে 2টো কথা কই। আসলেন, সাইজ করে কথা করে তো ডাকছে। জি
আমার আমেনার কাছে হালিমা দুধ খাইয়া মানুষ করেছে, টাকা পয়সা যেন না চাই। আমেনার স্বামী নাই, টাকা পয়সা, তা আমি দরকার হলে কিছু দিয়ে দেব, এই জন্য ডাকছে। গেলেন, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, ওরে বেটি হালিমা, আমার পোতাকে দুধ পান করিয়ে তুই মানুষ করেছিস, তাইফের কোন মহিলা নেয় নাই, এবার খালি তুই মুখে ফুটে আমাকে বল যে ওই আমার পোতাকে দুধ খাইয়া মানুষ করার জন্য কত টাকা লাগবে। যেটা বলবে আমি সেটাই দেব, কম দেব না। হালিমা বলছে, বাবা গো, এই কথাটা জীবন আর কোনোদিন বলবেন না। আপনার পোতাকে আমি মানুষ করি না গো হুজুর, বড় আপনার পোতায় আমাকে মানুষ কইরাছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার পোতাই আমাকে মানুষ করেছে, আমার বেটা বেটিকে আপনার পোতার ওসিলাতে আমরা খেতে পেয়েছি হুজুর, এর জন্য আমি কিছু চাই না। হযরত আব্দুল মুত্তালিব বলল, শুনবা, তুই আমার পোতাকে মানুষ করিসনি, আমার পোতাই তোরাকে মানুষ করেছে, যাক মেনে গেলাম। এক মাসের বাচ্চা নিয়ে গেছে, কোনদিন তো পেশাব পায়খানাটা করালছিস, আমার পোতাকে কত কষ্ট করে ফেলে এসেছিস। আমি হালিমা বলে, বাবা গো, এটাও যদি বলে তো এটাও কথা ঠিক নয়। কেন জানেন, আপনার পোতাকে টাইম মতো যখন পেশাব পায়খানা করাতে, পেশাব পায়খানা করা হয়ে যেত, এবার যখন ছেড়ে তুলে নিত, আপনার পোতার পেশাব পায়খানা এবার মাটি ফাইটে ঢুকে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। এরে নবীর ছোট ভাইরা, অনেকে বলছে নবী আমাদের মতোই ছিল, তোর পেশাব পায়খানা বছরে ১,৫০০ টাকা দিয়ে পরিষ্কার করতে হয়, আর আমার নবীর পেশাব পায়খানা মাটির তলে ঢুকে যায়। বোঝা গেল? তো বলছে, হুজুর, আমি আপনার পোতাকে মানুষ করিনি, আমাকেই মানুষ করেছে, আমরা খেতে পেতাম না। একটা স্তন দিয়ে দুধ বেরোতো, আর একটা দিয়ে হতো না। এক কথায় আপনার পোতার কারণে সবকিছু আমার হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আমার তোমরা হয়েছে, বকরি হয়েছে, সবকিছু হয়েছে। আমি এর জন্য কিছু চাই না। আর বাস্তবে আপনারা বলেন, মা বোনের আগে, আচ্ছা মায়ের দুধের দাম কোনদিন দেওয়া যাবে রে মা? যদি গায়ের কেটে চামড়া কেটে মার পায়ের জুতা বানা যায়, তো মায়ের এক ফোঁটা দুধের দিন শোধ হবে না কোনদিন। তো কি করে বলবে বলুন? হালিমা কিছু বলে না। আমার আব্দুল মুত্তালিব বলল, আচ্ছা ঠিক আছে, তুই যখন বলবি না আমি যা দেবো তত তুই খুশি হবি। বললে হ্যাঁ। ১,০০০। নবীর দাদু কত বড় লোক ছিল দেখেন, ১,০০০ উট হালিমাকে বাবা দিয়েছিল, এটা নিয়ে যা। তাতে মন ভরলো না, আবার ডাকলো, আবার গাড়িটা ডেকে সোনা দিয়ে দিল, আর বলো হালিমা উট গাড়া দিলাম, আরে সোনার গোটাটা দিলাম, এই করে নিয়ে চলে যাবে মা। আর এ তার চোখের জন্য চিরদিনের জন্য খোলা, অভাব অনটনে যে কোনো সভাতে তুই চলে আসবে, এ তার তোর বন্ধ হইবে না। এই বলে হালিমা নিয়ে ধুয়ে চলে গেল। চলে গেল, হালিমা চলে গেছে। এবার নবী পেল নিজের মাকে, আর মা পেল আপনার বেটাকে। হালিমার ওয়াজ এখান থেকে শেষ হয়ে গেল। এবার নবী আর নবীর মা, ভাই নাই, বহিন নাই, খালি মা। ওই মায়ের সাথে ভাতের সবসময় একসঙ্গে ঘুরে বেড়ায়। বাবা, বাবা তো নাই, মায়ের পেটে থাকতেই চলে গেছে বাবা। কত হলো? ৩,৪৬০। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটা দোয়া করার কথা বলেছিলাম যে আপনাদের দানটা এলে, তারপরে এবার দোয়া করতে যাবো, তো আপনারা সব চায়ের পেয়ালা ধরে নিয়েছেন, এক হাতে কেমন দোয়া করবে যে বলে তারা একটু থেমে যায়।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে এই দাদারাকে বলে যে টাকাটা ক টাকা ছিল গনে বলবে। ৩,460, ৩,460 টাকা আপনারা দিয়েছেন। ৩,460। এই বাবা, তাহলে ৪,০০০ পুষতে কত লাগবে? ৪,০০০ পুষতে কত লাগছে? ৩,০০০, ৪,০০০ পুষতে আর